পরিবর্তনের সাথে চাঁদপুর সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডা, জ্বর ও সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন আর তাদের সুচিকিৎসার জন্য কি ধরনের ব্যবস্থা সেখানে নেওয়া হচ্ছে? গালিব, আমি আপনাকে আসলে শুরুতেই যদি একটু তথ্য দেই তাহলে আসলে বোঝা যাবে হাসপাতালের চাপটা কেমন। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি এই জেনারেল হাসপাতালে বর্তমানে কিন্তু চিকিৎসাধীন রয়েছে ৪.৫ শতাধিক রোগী। যার মধ্যে কিন্তু আসলে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই কিন্তু বেশি। বিশেষ করে ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু হু, হু করে বাড়ছে রোগীর সংখ্যা। আমি আসলে সকাল থেকে আছি এই হাসপাতালে এবং বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে রোগীদের উপচে পড়া চাপের কারণে কিন্তু নির্ধারিত বেডের পাশাপাশি কিন্তু তাদেরকে ফ্লোরেও কিন্তু চিকিৎসা নেওয়া লাগছে এবং পাশাপাশি বেড সংখ্যার দিক থেকে আসলে যেই পরিমাণে রোগী রয়েছে সেক্ষেত্রে কিন্তু আসলে যারা চিকিৎসক রয়েছে কিংবা নার্স রয়েছে তাদের কিন্তু বেশ হিমশিম খাওয়া লাগছে। গালিব, চাঁদপুর এই সরকারি জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে কিন্তু বেড রয়েছে মাত্র ৪৩টি, কিন্তু তার বিপরীতে গেল ২৪ ঘন্টায় শিশু ভর্তি হয়েছে ৫২ জন এবং এখন পর্যন্ত কিন্তু এই ওয়ার্ডে ১২৬ জন শিশু কিন্তু চিকিৎসাধীন রয়েছে। এবং আমি কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে, তারা যেটা বলছেন এই চিকিৎসাধীন অধিকাংশ শিশু কিন্তু ঠান্ডা জ্বর আক্রান্ত হয়ে কিন্তু আসলে হাসপাতালে এসেছেন। এবং তাছাড়া আমি যদি জানাই যে পুরুষ ওয়ার্ডে কিন্তু রয়েছে প্রায় ৫০-এর মতো বেডের বিপরীতে কিন্তু পুরুষ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ১২০ জন। এবং যেটা চিকিৎসকরা বলছেন যে আসলে মূলত এখন এই সকালবেলা কিন্তু ভোর সকালে যেই কুয়াশা কিংবা হচ্ছে গিয়ে ঠান্ডা পড়ছে এবং সারাদিন একটা তীব্র গরমের পরিবেশে কিন্তু মানুষজন সর্দি, জ্বর এবং শ্বাসকষ্ট সহ নানান ধরনের কিন্তু আসলে ফ্লু জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। এবং চিকিৎসকরা আসলে তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু যারা সেবিকা রয়েছেন কিংবা নার্স রয়েছেন তাদেরকে কিন্তু আসলে এই অতিরিক্ত রোগীর চাপ সামলাতে কিন্তু ব্যাপক ব্যাক পেতে হচ্ছে। এবং এই কারণে যারা রোগী আছেন তাদেরকেও কিন্তু আসলে যথাযথ যেই চিকিৎসা সেবা পাওয়ার তাদের কথা রয়েছে তা কিন্তু আসলে তারা নিশ্চিত করতে পারছেন না। এবং যারা রোগী রয়েছেন, আমি আসলে এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডগুলোতে ঘুরে যা দেখতে পেয়েছি সেক্ষেত্রে কিন্তু আসলে ওয়ার্ডের পাশাপাশি হাসপাতালের ফ্লোর এবং যেই করিডোর রয়েছে কোথাও কিন্তু আসলে রোগী ছাড়া কোনো একটু ফাঁকা জায়গা নেই। এবং এতে করে যারা বাহিরে চিকিৎসা নিচ্ছেন কিংবা ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন তাদের কিন্তু আসলে অবর্ণনীয় কিন্তু দুর্ভোগী পোহাতে হচ্ছে। আমি কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা যেটা বলছেন যে আসলে মূলত এই ২৫০ শয্যা বিশিষ্ট যেই সরকারি হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই ৩০০ কিংবা ৩০০ শতাধিক কিন্তু আসলে রোগী তাদের চিকিৎসা সেবা দিয়ে আসা লাগছে। কিন্তু এখন যেহেতু আসলে মৌসুম পরিবর্তনের সাথে সাথে রোগীর চাপ বেড়ে যাওয়াতে তাদের কিন্তু আসলে আরো বেশি পরিমাণে রোগীদের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন পড়ছে। এবং এতে করে কিন্তু তাদেরকেও কিন্তু অনেকটাই কাজের যে চাপ তা কিন্তু আসলে সামলাতে হচ্ছে। শুধু চাঁদপুর সদর হাসপাতাল নয়, বিভিন্ন যে উপজেলা হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে রোগীর চাপ বাড়ছে। এবং এতে করে আহ রোগীদের প্রতি যেই চিকিৎসকরা যেই পরামর্শটুকু দিচ্ছেন তারা বলছেন যে বিশেষ করে শিশুদের যাতে অতিরিক্ত গরম কিংবা ঠান্ডা যাতে না লাগে এবং সেই ক্ষেত্রে ধুলাবালি জায়গা থেকে কিন্তু আসলে তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং বেশি করে লিকুইড খাবার খাওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে গালিব, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে হাসপাতালের সবশেষ। চাঁদপুরে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি, আর বরাবর মতোই হিমশিম খাচ্ছে হাসপাতালের কর্তৃপক্ষ। এ বিষয় নিয়ে জানাচ্ছিলেন তালহা জুবায়ের।